তাপমাত্রা যা জানা যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা জানা যাচ্ছে 84%। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, এই মুহূর্তে কি ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে? আগামী দিনে কি পরিস্থিতি থাকবে আবহাওয়ার? যে বড়দিনের কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর যেহেতু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত অনেকটাই জাঁকিয়ে বসেছিল, তাই রাজ্যবাসী কিন্তু শীতের আমেজ অনেকটাই উপভোগ করছিল। এবং তার আগে বলা যায় যে কনকনে ঠান্ডায় কিন্তু কাবু রয়েছে গোটা রাজ্য। এবং শেষ বছরে কিন্তু একেবারে শেষ হতে চলেছে, যেহেতু খুব একটা বেশি সময় বাকি নেই, তাই বছর শেষে কি রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে নাকি শীতে ভাগা পড়বে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে এই বিষয়ে আবহাওয়া অফিস বলছে যে বড়দিনের আগে জাঁকিয়ে শীতের কিন্তু সম্ভাবনা নেই। উল্টে পরদিন সপ্তাহান্তে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্ষ শেষের উৎসবের শুরুতেই উষ্ণতার ছোঁয়া কিন্তু লাগতে পারে, কারণ আবহাওয়ার বিদরাই জানাচ্ছেন যে বর্ষ শেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, এবং সেদিকেই আপাতত নজর রাখছেন আবহাওয়াবিদরা। এবং যার জেরে কিন্তু সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন এবং শুক্রবারের পর বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবহাওয়ার বদল কিন্তু হতে পারে দেশে। তবে আপাতত শুক্রবার পর্যন্ত শীতের স্পেল থাকবে, এবং পাঞ্জাব থেকে পূর্ব ভারতে কোল্ড প্যাসেজ, এবং এই কোল্ড প্যাসেজ কিন্তু তাপমাত্রা 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই নেমেছে। তাই পাঞ্জাবের শৈত্য প্রবাহের সতর্ক বার্তার সঙ্গে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনাও থাকছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ, এবং পাশাপাশি বলা যায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম বিহারে এই কোল্ড প্যাসেজ থাকছে। তবে নতুন করে কিন্তু শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা শুরু করছে, যেমনটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে লাক্ষাদ্বীপ এলাকায়। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, কেরল সহ দক্ষিণ ভারতের কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে, যার জেরে কিন্তু তাদেরকে কিন্তু অনেকটাই দক্ষিণ ভারতের দিকে কিন্তু অনেকটাই সতর্কবার্তা জারি করছেন আবহাওয়াবিদরা। তবে এবার কারো কারো মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকতে পারে যে আবহাওয়ার কি অকাল বৃষ্টির সম্মুখীন হতে চলেছে কি রাজ্যবাসী? দেখো, সেক্ষেত্রে বলে রাখি, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলে বলা যায় স্বাভাবিকভাবে একটা পারদ কিন্তু চড়চড়িয়ে বাড়তে থাকে। আর যেহেতু শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ শুক্রবারের পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, তাই 25শে ডিসেম্বরের আগ পর্যন্ত উষ্ণতা বাড়বে বা তাপমাত্রা বাড়ার কিন্তু সম্ভাবনার বার্তা দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। এবং তারা এও জানাচ্ছে যে মূলত যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে তা স্বাভাবিক, অর্থাৎ এই সময়টাতে আবহাওয়ার এমন পরিবর্তন প্রায়ই লক্ষ্য করা যায়। এবং সেক্ষেত্রে রাজ্যের উষ্ণতাও বাড়তে পারে। এবং যা পরিমাণ যদি বলি, তাহলে কিন্তু বলা যায় আজকেও কিন্তু যা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা শহর আগরতলা অর্থাৎ তার পাশাপাশি কৈলা শহরে কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং আগামী 24 ঘন্টাতেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে বলে খবর। এবং সর্বনিম্ন থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এবং সেই সাথে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কার্যত কুয়াশার চাদরে কিন্তু থাকতে পারে ত্রিপুরা রাজ্য, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন রাজ্যের আবহাওয়া দপ্তর। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। আবহাওয়ার আপডেট পুরোটাই তুলে ধরলেন তিনি। এবং আবহাওয়ার আপডেট যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা জানা যাচ্ছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 84% বলে জানা যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।